এবছর ঈদ আয়োজন ছিল না জুলাই আন্দোলনে শহীদ চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভর পরিবারে। শঙ্করচন্দ্র ইউনিয়নে তাদের বাড়িতে খুশির ঈদে ছিল শোকের মাতম। শুভর কবরের পাশে অঝরে কেঁদেছেন মা বাবা। পরিবারের একমাত্র আয়ের মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘরে ঈদের খুশির দিনে শোকের মেঘ ছিল শাহরিয়ার শুভর বাড়িতে। ছিল না ঈদের আয়োজন। শোকে কাতর বাবা মা সারাদিন অঝরে কেঁদেছেন। গেলবারের ঈদে যে বাড়ি হাসি খুশিতে ভরা ছিল, সেই বাড়ি এখন শোকে ভরা। পছন্দের কোনো খাবার রান্না হয়নি এবার। কেউ পরেনি নতুন পোশাক। তার কবরের পাশেই কেটেছে সবার ঈদের দিন। কি লাগবে, দই মিষ্টি এনে আমাদের দিত। একসাথে নামাজ পড়তে গেলে এবার আমার কান্দার পরে সব কিছু হইলো। ছেলেটা নামাজ পড়তে গেলে আমার চোখের পানি পেয়ে গেল। ঈদ চলে যায় হওয়ার দরকার হয়ে গেল, কিন্তু শুভ নেই। বিদায় যে অন্তরে যে 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 আমরা যে তার আত্মার সাথে আত্মা মিলিয়ে যে গত যেবারে ঈদ করেছি সেটা ঠিক করতে পারতাম না। ২৭ বছর বয়সী শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুভকে ছাড়া এক পা চলতেও পারি না, আমার ফিরতেও পারি না। শুভ ছিল আমাদের মাথার বট গাছ। আমাদের যে ছায়াটা চলে গেছে আজ, আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। সেই ঈদে আসলে অনেক মা বাবার ডাকাডাকি করতে, একসাথে ভাত খাইতাম, অনেক কিছুই মনে পড়ে। এখন তো তাকে পাই না। ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় শুভ, আর নিজেরও রয়েছে স্ত্রী ও পুত্র। অসহায় এ পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। তার স্মৃতির সম্মানে নির্মাণ হয়েছে শহীদ শুভ চত্বর ও স্মৃতিফলক। 2024-এর ছাত্র জনতার বিপ্লবের অগ্রগতির সৈনিক ছিল আমাদের এলাকার গর্ব। এভাবে শহীদ শাহরিয়ার মতন কোনো মায়ের বুক আর না খালি হয়, কোনো স্বৈর শাসক যেন আমাদের মাথার উপরে আর কখনো চেপে না বসে। এই মারা যাওয়াতে এই পরিবারটার অগ্রণীয় ক্ষতি হয়েছে, কারণ এই ছেলেটার উপার্জনের মাধ্যম দিয়েই এই পরিবারটা চলত। আজকে তার পরিবারের ক্ষতি কিন্তু আমরা কেউ পুষিয়ে দিতে পারবো না। শুভর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে পরিবারটির, তা হয়তো পূরণ হবার নয়। তাই সবসময় তাদের পাশে থাকার আবেদন এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১।